চারটা বিষয় বুঝে সমক্ষে গোটা মানব জাতিকে বলে দিলেন, আসমানের চন্দ্র দেখো, তারা দেখো, মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের থেকেও সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের শপথ, আসমানের শপথ, নক্ষত্রের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিনের শপথ, অশাহিদ জুমার দিনের শপথ, অমাশহুদ আরাফার দিনের শপথ। চারটা জিনিসের শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদে যারা ছিল তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছো, গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছো। এই যে আমরা এখানে যারা বসে আছি, বলেন তো আমাদের যিনি সৃষ্টি করেছেন, সবাই জোরে বলবেন তিনি কে? আর একটু জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাকে বানাইলেন, আমার মাথার উপরে আসমান নামক একটা আকাশ দিলেন, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, যে আকাশ থেকে সূর্যের তাপ আমরা পাই, সূর্য থেকে অক্সিজেন গুলো আমরা পাই, আলো বাতাস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 3টা গুণ যার মধ্যে থাকবে, ওই সকল মানুষগুলো এই ক্ষতির মধ্যে পড়বে না, এই সকল মানুষগুলো ধ্বংস হবে না, এই সকল মানুষগুলো আল্লাহর জান্নাত থেকে দূরে থাকবে না। সবাই বলেন কয়টা গুণ, কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলো কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটি সূরা, সম্পূর্ণ সূরাই তেলাওয়াত করেছি। সকলের সুপরিচিত একটি সূরা, সকলের মুখস্থ একটি সূরা, সূরার নাম আসর। সূরা আসরের আয়াত সংখ্যা 3, 3টা আয়াতই আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা, সূরা আল আসর। 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মূল্যায়ন দিচ্ছেন, যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সময়টাকে কাজে লাগাও। সময়ের শপথ আল্লাহ বললেন, সময়ের শপথ, সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন, ইন্নাল ইনসান, গোটা পৃথিবীর মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন মহাকাল, সময়ের কসম, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। সবাই বলেন তো, এই আল্লাহ যদি বলে, কোনো কসম নেই, শুধু যদি বলে গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আমরা কি এটা মেনে নেব না? আমরা মেনে নেব। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে আরো মজবুত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিলেন। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এবং কসম দিয়ে বললেন যে এই গোটা পৃথিবীর মানুষ, সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে একটা আল্লাহ বললেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে 3 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ ব্যতীত গোটা পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাম্বার 1, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ, ভালো কাজ করবে, নেক কাজ করবে, এই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নেই। 2 নাম্বার, ওয়াল হক, হকের প্রতি যারা অটল থাকবে। 3 নাম্বার, সব ধৈর্যের প্রতি যারা অটল থাকবে, এই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এই কারা ক্ষতিগ্রস্ত এবং কারা ক্ষতিগ্রস্ত না, এই আয়াতের আঙ্গিকে, এই সূরার আঙ্গিকে আমি আপনাদের সামনে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসুন, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াল আস, সময়ের কসম দিলেন, সময়টাকে আরো গুরুত্ব দিলেন, যে তোমরা সময়টাকে গুরুত্ব দাও। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন, কসম দিয়ে বলছেন তিন, জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, সামা ইদাতিল বুরুজ, বুরুজের কসম, নক্ষত্রের কসম। আল্লাহ কসম কেন দেন? আমরা মানুষ কোনো একটা সত্যতাকে যাচাই করার জন্য আমরা কসম দিয়ে বলি, যে আল্লাহর কসম করে বলি এটা এই কাজ। কিন্তু আল্লাহ যে কথাটা বলবেন, এই কথায় কি কসম দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের শপথ? কোরআনুল কারীমের আরো জায়গায় বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াস-সামাই ওয়াত-তারিক, সে আসমানের নক্ষত্রের কসম। বুঝতে হবে যে আল্লাহ যে জায়গায় শপথ দিলেন, মানে এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, এই জায়গাটা আল্লাহর কাছে দামি এবং গ্রহণযোগ্য জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় শপথ দিয়ে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের প্রতি সমক্ষে গোটা মানব জাতিকে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ বললেন, মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আসমানের চন্দ্র দেখো, তারা দেখো, মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের থেকেও সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত গুরুত্ব দিলেন কথাগুলো? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও শপথ দিয়ে 4টা বিষয়ের প্রতি শপথ দিয়েছিলেন। বুরুজের শপথ, আসমানের শপথ, নক্ষত্রের শপথ, ওয়াল ইয়াউমিল মাওউদ, বিচার দিনের শপথ, ওয়া শাহিদ, জুমার দিনের শপথ, ওয়া মাশহুদ, আরাফার দিনের শপথ। 4টা জিনিসের শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদে যারা ছিল তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছো, গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছো। এই যে আমরা এখানে যারা বসে আছি, বলেন তো আমাদের যিনি সৃষ্টি করেছেন, সবাই জোরে বলবেন তিনি কে? আর একটু জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি আমাদের এত মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে, নিজের কুদরতি হাত দিয়ে আমাদের সুন্দর আকৃতি যে মহান রব্বুল আলামিন দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে আসার পরে আমরা কি খাবো? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার মানুষগুলো দুনিয়া আসার পরে মানুষগুলো কি খাবে? মানুষের খাওয়ার জিনিসগুলো, রিজিকের ব্যবস্থাও ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য তৈরি করে রাখলেন। এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি,
নিজের তৈরি করা কোনো জিনিস যদি হয়ে থাকে, নিজের সন্তানের দিকে যদি তাকিয়ে দেখেন, সন্তান, আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানকে আপনি কত যত্ন করেন, কত ভালোবাসা দেখান, সন্তানকে অসুখ বিসুখ লাগতে দেন না। সন্তানকে বলেন, সন্তান রে ঠান্ডা পানিতে যেও না, ঠান্ডা খাবার খেও না, অসুস্থ হবে, জ্বর আসবে, রোদের তীব্র গরমের মধ্যে যেও না, অসুস্থ হবে। এরকম ভাবে সন্তানগুলোকেও আমরা বাবারা ওসিয়ত করি কি করি না? সবাই বলেন। শুধুমাত্র একটাই কারণ, সন্তান আমার সন্তানকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমার সন্তানের সব দিকে আমি খেয়াল করি। আমার সন্তান কোথায় যায়, কি করে, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, সন্তানের সবগুলো আমি বিবেচনা করি। একটিবার আপনি কি লক্ষ্য করে তাকিয়ে দেখেন না, যে আল্লাহ আমাকে এত ভালোবেসে আমাকে সৃষ্টি করলেন, আমাকে বানাইলেন, আমার মাথার উপরে আসমান নামক একটা আকাশ দিলেন, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, যে আকাশ থেকে সূর্যের তাপ আমরা পাই, সূর্য থেকে অক্সিজেন গুলো আমরা পাই, আলো বাতাস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আপনি কি বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, এই কারণেই দেন। আমাদের যদি ভালো না বাসতেন, ওই আল্লাহ কি আমাদের এইগুলো দিতেন? সবাই বলেন। নিজের কুদরতি হাত আল্লাহ আমাদের বানিয়েছেন, আমাদের কুদরতি হাতে বানানোর পরে এত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভালোবাসা দিয়ে সব কিছু, পৃথিবীর সব কিছু আমাদের দিলেন। এই দুনিয়ার মধ্যে আসার পরে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা যে পরিমাণ পানি পান করি, আমরা যে পরিমাণ আল্লাহর দেয়া নিয়ামতগুলো ভোগ করি, বলেন তো ওই আল্লাহর নিয়ামতের যদি একটা নিয়ামতের শুকরিয়া আদায় অথবা একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ চায়, আমরা কি আল্লাহর ওই নিয়ামতের একটা হিসাব কি আমরা কেউ দিতে পারবো? বলেন। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা যত পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, যত পরিমাণ পানি আমরা পান করি, কিয়ামতের ময়দানে যদি এক গ্লাস পানির হিসাব ওই আল্লাহ চাই, আমাদের কারো কি ক্ষমতা আছে? ওই এক গ্লাস পানির হিসাব দেওয়ার ক্ষমতা কি কারো আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদ, এই জমিনের মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, একটা নিয়ামতের শুকরিয়া যদি তোমরা করা শুরু করে দাও, ওটা পৃথিবীর যত গাছগাছালি দেখো না কেন সবগুলোকে যদি কলম বানিয়ে দাও, ওটা পৃথিবীর মধ্যে যত পানি দেখো, নদী নালা খাল বিল সমুদ্র যা কিছু দেখো না কেন সবগুলোকে যদি কালি বানিয়ে দাও, ওই আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া, ওই আল্লাহর একটা নিয়ামত লিখে লিখে কোনোদিন শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত ওই আল্লাহ আমাদের দিলেন। বলেন তো এই নিয়ামতগুলো আমাদের যিনি দেন, সবাই বলেন তিনি কে? যে আল্লাহ এত ভালোবাসলেন আমাদের, যে আল্লাহ এত মায়া মহব্বত আমাদের করলেন, যে আল্লাহ এত ভালোবেসে দিক নির্দেশনা আমাদের দিলেন, কোরআন নামক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলেন, আর বললেন এই কোরআন অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, তাহলে তোমার পথটা সহজ হবে, তোমার রাস্তা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গায় বললেন, এই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমার বানি আদমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই আদম সন্তান ভুল করবে, এই আদম সন্তান ভুল করার পরে আবার ফিরে আসবে। এই সন্তানগুলোকে আমি শিক্ষা দেব কোনটা খারাপ পথ, কোনটা ভালো পথ। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিলেন। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন। আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 3টা গুণ যার মধ্যে থাকবে, ওই সকল মানুষগুলো
এই ক্ষতির মধ্যে পড়বে না, এই সকল মানুষগুলো ধ্বংস হবে না, এই সকল মানুষগুলো আল্লাহর জান্নাত থেকে দূরে থাকবে না। সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলো কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। 1 নাম্বার, যে মানুষটা আমলে সালেহ, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ দিবে। যেখানে সৎ কাজ হয় সেই জায়গায় সাহায্য করবে, যে জায়গায় অসৎ কাজ হয় ওই জায়গায় সে বাধা প্রদান করবে, নিষেধ করবে। আজকাল সমাজের মধ্যে দেখা যায় সৎ কাজে আদেশ দেওয়ার মতো মানুষের অভাব নাই, আবার অসৎ কাজ দেখলে বাধা দেওয়ার মতো মানুষকেও খুঁজে পাওয়া যায় না, আছে না? না, আমরা শুধু সৎ কাজে আদেশ দিতে পারি, কিন্তু এক জায়গায় অসৎ কাজ হয়, অন্যায় হয়, এটা মাথা উঁচু করে দাঁড়াতে আমরা পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যারা সৎ কাজ করবে, আমলে সালেহ, ভালো কাজ করবে যারা, তাদের স্থান কোথায় হবে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা সৎ কাজ করবে, আমলে সালেহ, ভালো কাজ করবে, তারা দুনিয়ার কোনো সামান্য নিয়ামত নয়, দুনিয়ার কোনো শান্তি, সুখ শান্তি সামান্য নয়, কিয়ামতের ময়দানে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সব থেকে বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছি। যারা সালেহ, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতির মধ্যে যারা পড়বে না, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের প্রতি অটল থাকবে, যেখানে হক সেই জায়গায় যারা থাকবে, হক কথাগুলো যারা বলবে, হক নিয়ে যারা চলবে, যেটা সত্য সেই সত্য কথাগুলো যারা বলবে, হকের প্রতি যারা অটল থাকবে, এই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, যারা বিপদে পড়ে, অভাবে পড়ে, কষ্টে থাকে, যেভাবে থাকে না কেন সবরে জামিল, সবর করবে, ওই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না। আবার কিয়ামতের ময়দানে এই সকল মানুষগুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলাম। কেমন সুসংবাদ? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলে সবাই, যারা ধৈর্য ধারণ করবে, সবর যারা করবে, কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসর, সময়ের শপথ, সময়টাকে তোমরা মূল্যায়ন করো, সময়টাকে তোমরা কাজে লাগাও। সময়টাকে আমাদের কিভাবে কাজে লাগাতে হবে? আমরা তো সময় পেয়েছি, আমাদের সময়গুলো হেলাই খেলাই পার করে ফেলি। দেখা যায় দোকানে, আড্ডাখানায়, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে আড্ডা দেয়, সময় কোন দিক দিয়ে চলে যায় টেরও পাই না। কিন্তু মসজিদে আসার মতো সময় হয় না, এইরকম মুসল্লি এই সমাজে আছে না নাই? সবাই বলেন। সময়টাকে যদি আমরা মূল্যায়ন করতাম, জুমার আজান হওয়ার আগেই মসজিদ পরিপূর্ণ হয়ে যেত, যেত কি যেত না? বলেন। সময়টাকে আমরা মূল্যায়ন করি না। এখন যদি বলা হয় এই জায়গায় একজন গায়ক আসবে, একজন নায়ক আসবে, যিনি অশ্লীল কথাবার্তা বলবে, দেখা যাবে এখানে জায়গা দেওয়ার মতো মাঠ এখানে খুঁজে পাওয়া যাবে না। এরকম পরিস্থিতি হয় কি হয় না? গত পয়লা বৈশাখে আমরা দেখেছি এডওয়ার্ড কলেজ, দেখেছি কি দেখি নাই আমরা? এমন একজন গায়ক এসে গান গাওয়ার জন্য নিয়ে আসলো। আমরা এমনও রিপোর্ট আমরা দেখলাম, এমনও তথ্য আমরা দেখলাম, কলেজের মাঠে জায়গা হয় নাই, আল্লাহর ঘর মসজিদের ছাদের উপরে উঠে গান শুনেছেন নাফরমান মুসলমান। এরা কি মুসলমান না হিন্দু? এরা মুসলমানের ঘরের সন্তান।
বসে আছে সারাদিন গরমের ভিতরে, কিন্তু এই সকল মানুষগুলোকে মসজিদে পাওয়া যায় না, এই সকল মানুষগুলোকে কোরআনের কাছে পাওয়া যায় না। কেন? তারা সময়টাকে মূল্যায়ন করে নাই, তারা সময়টাকে কি করে নাই? কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের সম্মুখীন করবে, প্রশ্ন করবে, তোমাকে সময় দিয়েছিলাম, সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, সময়ের হিসাবটা তোমাকে দাও। প্রশ্ন করা হবে, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, সেই হিসাবটা আমাকে দাও। প্রশ্ন করা হবে, অর্থ সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদগুলো কোন পথে ব্যয় করেছো, সব হিসাবগুলো আমাকে দাও। সময়ের হিসাব চাওয়া হবে, যৌবনের হিসাব চাওয়া হবে, অর্থের হিসাব চাওয়া হবে। এখন বলেন, একটা সময় যদি আমরা ব্যয় করি, একটা সময় যদি আমরা অন্য পথে ব্যয় করে ফেলি, এই সময়টা কি আমাদের আর ফিরে আসবে? বলেন। সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্যায়ন তো আমরা করতে পারি না, এত ব্যস্ততার মধ্যে আমরা পড়ে গিয়েছি, সময়ের মূল্যায়ন করি না। একটি ঘটনা আমি বলি, শুনেন। ইতিহাসের মধ্যে এসেছে, একটা ঘটনার মধ্যে এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি ঘটনা। ভারতের রাজধানী দিল্লি শহরের মধ্যে এমন একজন কুতুব, আল্লাহর একজন বান্দা, খাঁটি একজন গোলাম যিনি ছিলেন, তার নাম ইতিহাসের মধ্যে এসেছে, যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এখনো দিল্লি শহরের মধ্যে কুতুব মিনার নামে এখনো যে মিনারটা স্থাপন হয়ে আছে, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নামে। এই গোটা ভারতবর্ষ মুসলিম জাতি 800 বছর পর্যন্ত শাসন করেছে, রাজত্ব করেছে। কোনোদিন কোনো হিন্দু কোনো অত্যাচার হয় নাই, কোনো নাস্তিকরা অত্যাচার হয় নাই। কিন্তু দেখা গিয়েছে মুসলমানদের হাত থেকে যখনই ক্ষমতা চলে গিয়েছে, তখনই গুজরাটের মতো জায়গায় মুসলমানদের ধরে ধরে জবাই করে। এইরকম আছে না নাই? সেই ভারতের মধ্যে, ভারত শহরের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করবে, এমন সময় যখন চলে এসেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তান এবং খলিফাদের ডাক দিয়ে বললেন, সন্তানেরা শুনে রাখো, আমি মারা যাব, দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব। আমি যখন মারা যাব, আমার জানাজা নামাজ তোমরা কেউ পড়াইতে আসবে না। এই দেশের মানুষের যেন আমার জানাজা পড়ায় না। ওই সকল মানুষ, ওই মানুষটা আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। সবাই বলেন, কয়টা গুণ থাকবে? আমার জানাজা তুমি সন্তান, আমি বাবা, সন্তান হয় তোমাকে ওসিয়ত করবো, সন্তান তুমি আমার জানাজা পড়ায়ও না। তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, তুমি আমার জানাজা পড়াবে। আর যদি তোমার মধ্যে গুণ খুঁজে না পাওয়া যায়, তাহলে তুমি আমার জানাজার নামাজ পড়াবে না। আর শুনে রাখো, এই গোটা ভারতবর্ষের মধ্যে যদি এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, আমি খাজা কুতুবউদ্দিনের লাশটা বিনা জানাজায় দাফন করে দেবেন। খাজা কুতুবউদ্দিন যখন এইরকম ওসিয়ত করলেন, তার খলিফাদের সন্তানদের ওসিয়ত করার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। দুনিয়ার সফর শেষ হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির লাশটা নিয়ে ভারত শহরের মধ্যে জানাজার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়েছে। খাজা কুতুবউদ্দিনের সেই খলিফারা ডাকতে বললেন, ও রাষ্ট্রের মানুষেরা শুনে রাখো, এই খাজা কুতুবউদ্দিনের জানাজা সেই ব্যক্তি পড়াতে পারবে যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হচ্ছে যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, যার জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই। 1 নাম্বার গুণ হচ্ছে ইমাম সাহেবের সাথে, তাকবীরওয়ালার সাথে, যে তার যৌবন হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে আজও পর্যন্ত যার তাকবীরওয়ালা কোনোদিন ছুটে নাই। 1 নাম্বার গুণ এইটা। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নাম্বার গুণ, যার চক্ষু দিয়ে পরনারীর দিকে কোনোদিন তাকায় নাই। 4 নাম্বার গুণ, যে ব্যক্তি জীবনে তার প্রতি নামাজ ফরজ হওয়ার পর থেকে, আসরের ফরজ নামাজ নয়, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? এই নামাজটাকে কিন্তু আমরা মূল্যায়ন কম করি। খাজা কুতুবউদ্দিনের সেই শাগরেদরা, খলিফারা বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার, যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই।
2 নাম্বার তাহাজ্জুদ ছুটে নাই, 3 নাম্বার চক্ষু দিয়ে পরনারীর দিকে যে তাকায় নাই, 4 নাম্বার যার জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। এইরকম গুণওয়ালা মানুষ যদি থাকো, সেই জানাজা পড়ানোর জন্য সামনে চলে আসো। এই ভাষণটা যখন দিয়ে দিলেন, গোটা ভারতবর্ষের মানুষগুলো যারা জানাজায় উপস্থিত হয়েছিল থমথমে একটু অবস্থান হয়ে গিয়েছে। জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কোনো মানুষ সামনে আসে না। দিন গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে যায়, বিকেল গড়িয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে। খাজা কুতুবউদ্দিনের খলিফারা বললে, ও রাষ্ট্রের মানুষেরা, হয়তো এখানে এমন একজন ব্যক্তি আছে, যদি না থাকতো তাহলে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন এই কথা বলতেন না। সন্তানের ডাক দিয়ে বললেন, যদি এই মানুষটা এখানে খুঁজে না পাওয়া যায়, বাবার শেষ ওসিয়ত ছিল বিনা জানাজায় তাকে দাফন দিতে হবে। আমার বাবার জানাজার জন্য জানাজার দরকার হবে না, বিনা জানাজায় দাফন হয়ে যাবে। এই কথা বলে যখন খলিফারা, সন্তানরা যখন লাশটা উঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে, একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ও সন্তানেরা শোনো, লাশটা থামাও, লাশটা নামাও, তোমার বাবাকে জানাজা পড়ানোর জন্য আমি প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সামনে চলে আসলো, খাজা কুতুবউদ্দিনের সামনে এসে দাঁড়ালো, মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে খাজা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, খাজা কুতুবউদ্দিন রে, সারাটা জীবন পর্যন্ত তুমি গোপনে আমল করে গিয়েছো, কাউকে জানতে দাও নাই। আজকে তুমি কি এমন আমাকে এমন অপরাধী বানিয়ে দিলে, আমার আমলের কথা আজকে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষগুলো জানিয়ে যাবে আমি আমলগুলো করতাম। আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানতো না, আমার মা জানতো না, আমার কেউ জানতো না এই আমলগুলো আমি করতাম। আমার মনের মধ্যে ভয় হয় রে খাজা কুতুবউদ্দিন, এই যে আমাকে তুমি গোটা জাতির সামনে প্রকাশ করে দিলে, আমার মনের মধ্যে ভয় হয় যে আমার আমলগুলো নষ্ট হয়ে যায় কিনা, বরবাদ হয়ে যায় কিনা। ইতিহাসের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, যে ব্যক্তি জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়েছেন, ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, আবার কোনো আলেম নয়, একজন মানুষ। ওই মানুষটা হলেন সেই সময় ভারত দিল্লির প্রেসিডেন্ট। ইতিহাসের মধ্যে এসেছে যার নাম শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহ আলাইহি। এমন একজন ব্যক্তি যিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অপরদিকে তার কোনোদিন তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অপরদিকে তাহাজ্জুদ ছুটে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অপরদিকে তার এই 2 চক্ষু দিয়ে পরনারীর দিকে কোনোদিন চোখ যায় নাই। একদিক দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করেন, অপর দিক দিয়ে তার আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। এই শাসকগুলো যদি থাকে, তখনই তো গোটা পৃথিবীর মধ্যে শান্তির সৃষ্টি হয়ে যায়। হয় কি হয় না বলেন? আজকাল দেখা যায় আমাদের সমাজের মধ্যে সামান্য নেতা হলে আমরা নামাজ ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, ক্ষমতা পেলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব ভুলে যাই। দুনিয়ার এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারলাম। আমরা বলি কি, ব্যস্ত, আমরা সময়ের মূল্যায়ন আমরা করি না। সময়টা দুনিয়াবি পথে আমরা বেশি ব্যয় করি, আছে না নাই? ব্যবসা বাণিজ্য করি, আমরা বলি ব্যবসা করে নামাজ আমরা পড়তে পারি না, এরকম অজুহাত দেয়, এরকম মুসলমান আছে না নাই? আমরা চাকরি করি, বলি যে সময়ের অভাব, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহর বিধান যদি আমাদের মানতে হয়, সেই শামসুদ্দিন আলতামাজ রাহিমাহুল্লাহ থেকে আমাদের মানতে হবে। দেখেন, রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, এর উপরে আর কারো কোনো এত কাজ থাকে না। যিনি এত বড় প্রেসিডেন্ট, গোটা ভারতবর্ষের প্রেসিডেন্ট হওয়ার পরেও তার এই 4টা গুণ তার মধ্যে ছিল। এজন্য প্রিয় ভাইরা আমার, সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এই সময় আজকে আছে, কালকে থাকবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমরা আমাদের এই সময় হাজারো চেষ্টা করলে আমরা কি আর পাবো? এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, দুনিয়ার জন্য আমরা সব কিছু করলাম, আমরা সন্তানের জন্য আমাদের জীবন শেষ করে দিচ্ছি, অর্থের জন্য সব শেষ করে দিচ্ছি। বলেন তো, এই সন্তান, এই অর্থ, এই সম্পদ আমার কবরে যাবে? কোথাও যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা চাই এই সময়টা আমরা যেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, আল্লাহর দেখানো পথে
আল্লাহর মতে রাসূলুল্লাহর পথে যেন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।